আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু চাই যে আমরা যদি বিপদে পড়ি কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়াক। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই কিন্তু চাই যখন আমরা বিপদে পড়ি কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়াক। তো বন্ধুরা, সেই দাঁড়ানোটা যদি আল্লাহ রব্বুল আলামিন হয়, যদি আপনি বিপদে পড়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে সেটা কেমন হবে? তো বন্ধুরা, দুটি ছোট আমল, যে আমল দুটো আপনারা যদি করেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবেন যদি আপনারা এই দুটি আমল করেন। তো বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিন্তু এই দুটো আমলের বর্ণনা পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিন্তু এই দুটো আমলের বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন বিপদে পড়বে তখন তোমরা এই ছোট্ট দুটো আমল করবে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবে বা সেই বিপদ থেকে বেরোবার রাস্তা বের করে দেবে, তোমরা কল্পনাও করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন বিপদে পড়বে তখন তোমরা এই ছোট্ট দুটো আমল করবে, যে আমলের ফলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবে বা বের করে দেবে। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু বিপদের মধ্যে ঘেরা। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই কিন্তু বিপদের মধ্যে ঘেরা। তো বন্ধুরা, আমাদের চলতে ফিরতে কিন্তু বিপদ আমাদের পেছু পেছু ঘোরে। হ্যাঁ বন্ধুরা, চলতে ফিরতে আমাদের বিপদ পেছু পেছু ঘোরে। তো বন্ধুরা, আপনারা যদি এই ছোট্ট আমল দুটি করেন তাহলে এই আমলের ফলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত বিপদকে দূর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত বিপদকে দূর করে দেবেন এবং আপনার ঘরে এবং মনে শান্তি দান করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে এবং মনে শান্তি দান করবেন। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু চাই যে আমাদের ঘরে এবং মনে শান্তি আসুক এবং আমাদের সংসারে কোনো টাকা পয়সার না অভাব হোক এবং আমরা যেন শান্তির সাথে বাস করতে পারি। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে এবং এই আমলটি যদি আপনারা করেন তাহলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত বালা মুসিবতকে দূর করে আপনাকে শান্তি দান করবেন। হ্যাঁ বন্ধুরা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত রকম বালা মুসিবতকে দূর করে আপনাকে শান্তি দান করবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী এবং কি করে করতে হবে এবং কি রূপে করতে হবে, তাহলে আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবে। তো বন্ধুরা, এই আমলটি করার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সাথে যুক্ত হতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করার আগে আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের সাথে যুক্ত হতে হবে, তারপর কিন্তু এই আমলটি আপনাদের কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, তারপর কিন্তু আপনাদের এই আমলটি কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বদৌলতে আপনার সমস্ত রকম বালা মুসিবতকে দূর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার সমস্ত রকম বালা মুসিবতকে দূর করে দেবেন। তো বন্ধুরা, চলুন আমরা সেই ছোট্ট আমল দুটি জেনে নিই, যে আমলের বদৌলতে আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদকে দূর করে দেবেন। তো বন্ধুরা, সেই আমলটি হলো দরুদ শরীফ এবং ইস্তেগফার। হ্যাঁ বন্ধুরা, সেই আমল দুটি হলো দরুদ শরীফ এবং ইস্তেগফার। তো বন্ধুরা, আপনারা সব সময় দরুদ এবং ইস্তেগফারের সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সব সময় দরুদ এবং ইস্তেগফারের সাথে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, এই দরুদ এবং ইস্তেগফার পড়লে কিন্তু আপনার সমস্ত রকম বিপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই দরুদ এবং ইস্তেগফারের সাথে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে আল্লাহ পাক এই দরুদ এবং ইস্তেগফারের ওসিলায় আপনার সমস্ত রকম বালা মুসিবত বিপদকে দূর করে দেবেন এবং উপরন্ত আপনারা কিন্তু মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন।
হ্যাঁ বন্ধুরা, ইস্তেগফারের সাথে আপনারা যদি সবসময় লিপ্ত থাকেন তাহলে কিন্তু আপনারা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন, যার অর্থ হলো আপনারা দোয়া করলেই আল্লাহ পাক কবুল করবেন। হ্যাঁ বন্ধুরা, যার অর্থ হলো আপনারা দোয়া করলেই আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।